সেদিনের ছেলে এখনো গলা টিপলে দুধ বেরে বড় বড় কথা। আছাড়ে তোমার কি করছিস? আছাড় তো মারবে, মার কিনে মস্তানিরও বেশি তোমার বিড়াটা দিছে না, ফটো মুস্তান ভিতরে। কোথায় দাদা মুখ ফুটে বলেছে যে ডিরেকশন দেবো, বলবি যে না 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 দাদা তুমি যখন বললে তখন তোমার কথাই শিরোধার্য, তা না সবার সঙ্গে মিলে আমার মাথায় হেঁট করছে ঘর শত্রু বিভীষণ। বৌদি দেখেছ, ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গিয়ে এইসব বলছে, ভাবছে যদি টসে হেরে যায়। শোনো পলু, মুখার্জিদা যখন একবার দায়িত্ব নিতে চাইছেন তাহলে ডিরেকশনের দায়িত্ব ওনাকে দিয়েই দেখা যাক না। আপনারা বানানকে যান আমার কি, আরে দাদার জীবনে কখনো ডিরেকশন দিয়েছে? দাদা ডিরেকশনে টিমে নাম লেখাবো? এবার ছড়ি এমন লাট করবে না, সব বাচ্চা ছেলে মেয়েদের সামনে লজ্জায় মাথা হেঁট হয়ে যাবে। ছড়ি এমন লাট করবে না, দাদা তো কোনোদিন ডিরেকশন দেয়নি, উনি একেবারে এলেন বিরাট ডিরেক্টর আমার স্বয়ং সত্যজিৎ রায়। তুমি কি জানো আমি স্কুলের ফাংশনে একবার কথাটা যখন তুললে পলু, তাহলে বাকিটা আমার শেষ করতে দাও। শেষ করার কি আছে? শেষ করার কি আছে? আছে আছে আছে, বুঝলেন বুঝলেন ঘোষালবাবু মল্লিক, শোনো একবার হচ্ছে স্কুলে 150 বছর পূর্তি উপলক্ষে নাটক হচ্ছে, তার ডিরেক্টর হচ্ছেন উনি। হ্যাঁ, তা আমরা বাড়ি শুধু সবাই দেখতে গেছি, নাটক টিকিট কেটে গেছি, আমি মা বাবা। তারপর নাটক আরম্ভ হলো, ডিরেক্টরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ডিরেক্টর হাওয়া। তারপর তো সে নাটক চলছে, যে যার মতো আর্টিস্টরা ডায়লগ বলে যাচ্ছে, কেউ পাট ভুলে গিয়ে ছুটে পালিয়ে যাচ্ছে, কে আবার কোন দিকে বেরোতে হবে গোলমাল করে ফেলেছে, অডিয়েন্সের ভেতর দিয়ে ছুটে বেরোচ্ছে। তারপর একটা ছেলেকে মেয়ে সাজিয়েছিল, তার মাথার উইকটা স্টেজের ওপরেই খুলে পড়ে গেল।